নমস্কার, বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা লাইব্রেরি সায়েন্সের 5 ল অফ লাইব্রেরি সায়েন্স নিয়ে আলোচনা করব। 5 ল অফ লাইব্রেরি সায়েন্স আমরা এখানে প্রথমে জানার চেষ্টা করব ডক্টর এস.আর. রঙ্গনাথন যখন তার 5 ল অফ লাইব্রেরি সায়েন্স নিয়ে ভাবতে শুরু করেন তখন তিনি কাজ করছিলেন মাদ্রাস ইউনিভার্সিটি লাইব্রেরিতে, বর্তমানে যা চেন্নাই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার নামে পরিচিত। 1924 সালে তাকে মাদ্রাস ইউনিভার্সিটি প্রথম পূর্ণকালীন লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগ দেন, যেখানে এস.আর. রঙ্গনাথন কাজ করার সময় তিনি দেখেন বই প্রচুর আছে কিন্তু পাঠকরা সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না। তার কারণটা তিনি খুঁজে বার করার চেষ্টা করেন। যেমন গ্রন্থাগারের নিয়ম কানুন পাঠক বান্ধব নয়, অর্থাৎ গ্রন্থাগারে যে নিয়ম কানুনগুলি রয়েছে সেগুলি সঠিকভাবে পাঠকরা ব্যবহার করতে পারছে না, বা তাদেরকে লাইব্রেরিয়ান যে থাকছে সে জিনিসটা বোঝাতে পারছে না। সেই জন্য তিনি প্রথম কাজ করেন কর্মচারীদের কাজ ও মূলত বইয়ের প্রতি যত্নে সীমাবদ্ধ ছিল সেই সময়। এই অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন লাইব্রেরির প্রকৃত লক্ষ্য হওয়া উচিত শুধু পাঠক সেবা নয়, শুধু বই সংরক্ষণ নয়। তাই তিনি সেখান থেকে নিজের 3টি তত্ত্বমূলক সম্পর্ক তৈরি করেন। যেমন প্রথমে হচ্ছে বুক বই, দ্বিতীয় হচ্ছে রিডার বা পাঠক, তৃতীয় হচ্ছে স্টাফ বা কর্মচারী ধারণা তিনি তৈরি করেন। এরপর 1931 সালে প্রকাশ করেন 5 ল অফ লাইব্রেরি সায়েন্স, যা আজও চলে আসছে সঠিকভাবে, যার কোনো 1931 সালে তৈরি হলেও আজও প্রত্যেকটি লাইব্রেরিতে এই 5 ল অফ লাইব্রেরি সায়েন্সের কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখে নেব গ্রন্থাগার বিজ্ঞানের 5টি আইন হলো একটি তত্ত্ব যা ডক্টর এস.আর. রঙ্গনাথন 1931 সালে 5 ল অফ লাইব্রেরি সায়েন্স গ্রন্থে প্রকাশ করেন। এর মাধ্যমে একটি গ্রন্থাগার পরিচালনার মৌলিক নীতি নির্ধারণ করা হয়। এই 5টি আইনকে আমরা সংক্ষেপে বলি গ্রন্থাগার বিজ্ঞানের আইন বা গ্রন্থাগার বিজ্ঞানের নিয়ম। বিশ্বজুড়ে বহু গ্রন্থাগারই এই আইনকে তাদের দার্শনিক ভিত্তি বলে তৈরি করেছেন। যেমন গ্রন্থাগারের এখানে আমরা দেখে নিচ্ছি প্রথম ধারণা কবে করেন। প্রথম ধারণা করেন 1924 সালে। এই আইনটি রূপ দেন 1928 সালে। ঠিক আছে, তারপর গ্রন্থাগার বিজ্ঞানের আইন প্রকাশিত হয় 5 ল অফ লাইব্রেরি সায়েন্স 1931 সালে, তার বিখ্যাত গ্রন্থ 5 ল অফ লাইব্রেরি সায়েন্স। আমাদের এসএসসির ক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্রন্থাগার 5 ল অফ লাইব্রেরি সায়েন্স 1931 সালে প্রকাশ হয়, যা প্রত্যেকটাই কম্পিটিশন পরীক্ষায় সাধারণত পড়ে থাকে। তো আমরা এতক্ষণ তার আইনের ডিটেইলস সম্পর্কে জানলাম। এবার জানবো 5 ল অফ লাইব্রেরি সায়েন্সটা অ্যাকচুয়ালি কি। যেমন এখানে রয়েছে বুক আর ফর ইউজ, বই ব্যবহারের জন্য। দ্বিতীয় রয়েছে এভরি রিডার হিজ হার, প্রতিটি পাঠকের জন্য উপযুক্ত বই থাকবে। তারপর কি 3 নম্বর থাকছে এভরি বুক ইটস রিডার, অর্থাৎ প্রতিটি বইয়ের জন্য একজন পাঠক আছে। তারপর 4 নম্বরে রয়েছে সেভ দ্য টাইম অফ দ্য রিডার, পাঠকের সময় বাঁচায়। 5 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ, যেমন লাইব্রেরিতে দ্য লাইব্রেরি ইজ গ্রোয়িং অর্গানাইজেশন, গ্রন্থাগার হলো একটি কর্মবর্ধমান জীবন্ত সংগঠন। কারণ গ্রন্থাগার কোনোদিন শেষ হওয়া নয়, পরবর্তীকালে গ্রন্থাগার আস্তে আস্তে কিন্তু বই বাঁচতেই থাকে আর গ্রন্থাগারের বৃদ্ধি হতেই থাকে। এখন যেমন ডিজিটাল লাইব্রেরি চলে এসেছে, সেই জন্য গ্রন্থাগারের বৃদ্ধি না হলেও ডিজিটালের সংরক্ষণের বৃদ্ধি কিন্তু অনেকটাই বেড়েছে। এক কথায় এই 5টি আইনকে আমরা বলবো গ্রন্থাগার বিজ্ঞানের ফিলোসফিক্যাল ফান্ডামেন্টাল, অর্থাৎ দার্শনিক ভিত্তি। এই 5টি আইন গ্রন্থাগার বিজ্ঞানের মৌলিক আইন নামে পরিচিত। তো আমি বলবো তোমাদের যে বিষয়গুলি মনে রাখতে হবে তা হচ্ছে প্রথম ধারণা কত সালে করেন 1924 সালে। আইনগুলির রূপ দেন কখন না 1928 সালে আইনগুলির রূপ দেন, এবং আইনগুলি প্রকাশিত হয় 1931 সালে তার বিখ্যাত গ্রন্থ 5 ল অফ লাইব্রেরি সায়েন্স। এই ধরনের টপিক আমরা নিয়মিত আলোচনা করতে থাকবো আপনাদের সঙ্গে। আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। যদি কারো এই ধরনের নোট আমাদের কাছ থেকে প্রয়োজন মনে হয় তো আমাদের নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে আর নাম্বারটি আমি বলে দিচ্ছি 9932948196। এটা কেবলমাত্র আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করবেন, কারণ প্রচুর মেসেজ করে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে করলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই ধরনের নোট আপনারা পেতে থাকবেন। এছাড়াও 5 ল অফ লাইব্রেরি সায়েন্সে প্রচুর তথ্য আছে, যে তথ্যগুলো আমরা দেখে নিচ্ছি। যেমন দেখুন এখানে 1 নম্বর এখানে আছে প্রত্যেকটি আইনকে আমরা ভেঙে দেখিয়ে দিয়েছি। 5 ল অফ লাইব্রেরি সায়েন্স বই ব্যবহারের জন্য প্রত্যেকটা আইনকে আমরা ভেঙে দেখিয়ে দিয়েছি। সেকেন্ড ল রয়েছে, ঠিক আছে, তারপর থার্ড ল রয়েছে, ডিটেইলস আলোচনা করেছি।
আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। যদি আপনাদের সঙ্গে আপনাদের এটার সম্বন্ধে নলেজ নাও থাকে, তাও আপনারা এই টপিকটি পড়লে আপনাদের নলেজ চলে আসবে। এখানে পাঠকের সময় বাঁচায় তার ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে আমরা নোটটি সমস্ত তৈরি করছি, সমস্ত কিছু পাবেন এখান থেকে। রঙ্গনাথনের সম্বন্ধে সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কি আসতে পারে রঙ্গনাথনের সম্পর্কে, সেই প্রশ্নগুলিও পেয়ে যাবেন। যেমন এখন দেওয়া আছে গ্রন্থাগার বিজ্ঞানের 5টি সূত্র কে প্রস্তাব করেছিলেন? ডক্টর এস.আর. রঙ্গনাথন। গ্রন্থাগার বিজ্ঞানের 5টি সূত্র কোন বছর রচিত হয়েছিল? 1924 সালে। এই জিনিসগুলি খুব সুন্দরভাবে সাজানো আছে, প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। যেমন কোন বইতে গ্রন্থাগার বিজ্ঞানের পাঁচটি সূত্র প্রকাশিত হয়েছে, 5 ল অফ লাইব্রেরি সায়েন্সে, ঠিক আছে। এইভাবে আপনারা করবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে সমস্ত নোট দেওয়া আছে, প্রত্যেকটি টপিক ধরে ধরে আমরা আলোচনা করেছি। লাইব্রেরি সায়েন্সের যে আগের বার 2011 সালে যে পরীক্ষা হয়েছিল তার সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে আলোচনা করছি। এইভাবেই সাজানো আছে নোটগুলি। আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে লাইব্রেরি সায়েন্স সংক্রান্ত, আপনারা সেই ভিডিওগুলি দেখুন, তাহলে লাইব্রেরি সায়েন্সের টোটাল সিলেবাসটা আমাদের কভার হয়ে যাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।